দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগের মায়াপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেই রাস্তা অবরোধ শুরু করলেন আইএসএফ কর্মী সমর্থকরা। এই এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে চূড়ান্ত বেহাল দশা, ডোবা হয়ে গেছে বর্ষায়। গর্ত আগে থেকেই হয়েছিল, প্রশাসন দেখেও দেখেনি, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল বারে বারে, যে কথা আমরা বলি। জানি না তাদের গায়ে লাগে কিনা, সম্ভবত লাগে না, যে কারণে আজকে চলে গেল একটা ছোট্ট প্রাণ। তারপরই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন, বিক্ষোভে সামিল হন, নেতৃত্ব দেন আইএসএফ কর্মী সমর্থকরা। দেখুন বিস্তারিত। এই রাস্তার বেহাল দশা কেন রাজ্য সরকার জবাব দাও। অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স রাস্তার বেহাল দশা কেন রাজ্য সরকার জবাব দাও। রাস্তার বেহাল দশা কেন রাজ্য সরকার জবাব দাও। এই জবাব চাই, জবাব দাও। উন্নয়নের রাস্তায় খোলার খেলা চলছে কেন, জবাব দাও। বন্ধ করুন না, ভেলা চলছে কেন রাজ্য সরকারের জবাব দাও। এই জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। আইএসএফের সংগ্রাম, আইএসএফের সংগ্রাম, নওশাদ সিদ্দিকীর সংগ্রাম, অবিলম্বে রাস্তা ছাড়ানোর। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। এই পথ অবরোধ রাজ্য সড়ক পুকুরে পরিণত হয়েছে। এটাকে রাজ্য সড়ক বলতে আমাদের লজ্জা বোধ করে। রাজ্য সড়ক কেমন হবে? মানুষের যাতায়াতের জন্য কি পরিকাঠামো সেখানে থাকবে, সেটা কি বাংলা সরকার ভুলে গিয়েছে? শুধুমাত্র এরা ভোটের রাজনীতি করে আর বারবার ফালাও করে বলে আমরা উন্নয়ন করছি। এখানে দাঁড়িয়ে আমাদের অবস্থান বিক্ষোভ করতেও ভয় লাগছে। আপনি মিডিয়া পার্সন হিসেবে ক্যামেরা করবেন, প্রাণ হাতে করে নিয়ে ক্যামেরা করতে হবে। যে কোনো মুহূর্তে ঘটনা ঘটে যেতে পারে। 5 মিনিটের ব্যবধানে দুটো টোটো উল্টায়, দুটো বাইক উল্টায়, তারপরেও সরকার টোটো নড়ছে না। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যখন আমরা কর্মসূচি করছি, একাধিক গাড়ি বসে যাচ্ছে, একাধিক গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। তারপরেও এই রাজ্যের সরকার, এই বাংলার অবতারিত মুখ্যমন্ত্রী কেন চোখে দেখতে পাচ্ছেন না আমরা জানি না। আমাদের মনে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক প্রকল্প করেন, তার মধ্যে একটা প্রকল্পের নাম বাংলা জয় বাংলা প্রকল্প, জয় বাংলা শ্রী। অর্থাৎ এই প্রকল্পে প্রশাসনিক আধিকারিক যারা এলাকার রয়েছে তারা চোখ কাটিয়েছেন। চোখ কাটানোর ফলে ডাক্তারবাবু প্রেসক্রিপশন করেছেন যে যতদিন না 2026-এর ভোট আসে তারা চোখে দেখতে পারবেন না। অর্থাৎ এই আরামবাগের যত প্রশাসনিক আধিকারিকরা রয়েছে তারা এখন চোখে জনগণের ভোগান্তি দেখতে পাচ্ছেন না। এমএলএ আছে, এমপি আছে, তৃণমূলের নেতা আছে, শাসক দলের নেতা মন্ত্রী, তাদের কারো চোখে পড়ছে না। তারা সবাই গণহারে জয় বাংলা প্রকল্পের চোখ কাটিয়েছে। ডাক্তারবাবু বলেছেন 2026-এর ভোটের আগে তাদের চোখ ভালো হবে। প্রতিদিন নিয়ম করে এই রাস্তা দিয়ে একাধিক দুর্ঘটনা ঘটে, তারপরেও তাদের চোখে এগুলো পড়ছে না। আজকে যখন আমরা এখানে পথ অবরোধ করেছি, তার 2 মিনিট আগে এই মায়াপুরে একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট। আমরা জানি না তারা বেঁচে আছে কি মারা গিয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু কেন এই বারবার এই ঘটনা ঘটবে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবিতে আমরা সরকারের কাছে আবেদন করছি, যত দ্রুত সম্ভব এই রাজ্য সড়ককে মেরামত করা হোক, যত দ্রুত সম্ভব এই রাজ্য সরকারকে সংস্কার করা হোক। দাদা, আপনার পরিচয়? শেখ সাদ্দাম হোসেন, আইএসএফ যুগ্ম সম্পাদক, হুগলি জেলা কমিটি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। উন্নয়নের বাংলায় রাস্তা কেন বঙ্গোপসাগরে পরিণত হয়েছে, রাজ্য সরকারের জবাব দাও। উন্নয়নের বাংলা রাস্তা কেন দীঘাতে পরিণত হয়েছে, মমতা ব্যানার্জির জবাব দাও। এই জবাব চাই, জবাব দাও। তুমি দেবে না, জনগণের সুবিধার্থে সমস্ত মানুষ এক হও। জনগণের ভোগান্তি হচ্ছে কেন, জনগণের ভোগান্তি হচ্ছে কেন, এই মেনে নেওয়া যাচ্ছে না। জনগণের ভোগান্তি মানছি না।
বঙ্গোপসাগরের রাস্তা কেন পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী জবাব দাও। উন্নয়নের রাস্তা দীঘায় পরিণত কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। রাস্তা সংস্কারের দাবিতে সমস্ত মানুষ এক হও। রাস্তা সংস্কারের দাবিতে সমস্ত মানুষ এক হও। এ রাজ্য সড়কে কলার ভেলা চলছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। এ রাজ্য সরকারের টিউজ চলছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। এই বাংলার নতুন পর্যটন কেন্দ্র মুথাডাঙ্গাকে দীঘা বানানো হলো কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। এই বাংলায় দ্বিতীয় দীঘার প্রয়োজন নেই, মুথাডাঙ্গাকে দীঘা করা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও। এই বাংলায় দ্বিতীয় দীঘার প্রয়োজন নেই, এই মুথাডাঙ্গা বাজারকে দীঘায় পরিণত করা হচ্ছে কেন বাংলার সরকার জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। জনগণের ভোগান্তি মানছি না, মানব না। এই জনগণের ভোগান্তি করা হচ্ছে কেন বাংলার সরকার জবাব দাও। এই জবাব চাই, জবাব দাও। এই জবাব চাই, জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। আইএসএফের সংগ্রাম চলছে, নওশাদ সিদ্দিকীর সংগ্রাম চলছে। এই রাস্তাকে বঙ্গোপসাগরে পরিণত করা হয়েছে কেন বাংলার মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জনগণের ভোগান্তি আইএসএফ মানছে না, মানবে না। এই রাস্তায় প্রতিদিন প্রতি মুহূর্তে দুর্ঘটনা ঘটছে কেন পিডব্লিউডি জবাব দাও। এই দুর্ঘটনার দায় পিডব্লিউডি কে নিতে হবে। এই খুন করলো কে? পিডব্লিউডি। আবার কে? এই রাস্তায় দুর্ঘটনার দায় নেবে কে? পিডব্লিউডি। আবার কে? ইনকিলাব জিন্দাবাদ। আমাদের সংগ্রাম চলছে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।